দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই প্রত্যাবর্তন ঘিরে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়া পুত্রকে স্বাগত জানিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া ও মন্তব্য প্রকাশ করছেন তারা। তবে সেই পোস্টগুলোতে ঠিক কি বলছেন শোবিজ তারকারা, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা চলছে, তেমনি আলোচনার বাইরে নেই শোবিজ অঙ্গনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তন ও ভাষণ নিয়ে একের পর এক নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন চলচ্চিত্র টেলিভিশন অঙ্গনের একাধিক তারকা। তারেক রহমান দেশে ফিরে রাজধানীর পূর্বাঞ্চলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনায় প্রথমবারের মতো ভাষণ দেন। আর সেই ভাষণকে কেন্দ্র করে বিএনপিপন্থী নেতাকর্মীদের পাশাপাশি ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। এমনকি ভাষণ নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান ঢালিউড অভিনেত্রী পরীমণি, চমক, বাঁধন, খায়রুল বাশার সহ আরও অনেক অভিনেতারা। ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমণি বলেন, আজ দেশের মানুষ চায়, যখন বললেন একদম শিরদাঁড়া এসে বিঁধল। কি যে মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে। শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই। অভিনেতা খায়রুল বাশার লেখেন, স্বাগত বাংলাদেশে। একই সঙ্গে এই ফেরার মধ্যে দেশে শান্তি ফিরে আসুক। এছাড়া ভবিষ্যতে গঠনমূলক সমালোচনা করবেন বলেও উল্লেখ করেন তিনি। লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। লাইফবয়। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি আলোচনা ও সমালোচনা চালিয়ে যাবেন, কারণ নীরবতা দিয়ে দেশ গড়া যায় না। এদিকে ছোট পর্দার অভিনেতা সাইদ জামান শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খোলা চিঠির মাধ্যমে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, চাটুকারদের থেকে দূরে থেকে সাধারণ মানুষের কাছাকাছি থাকতে হবে। তিনি দলীয় শৃঙ্খলা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তরুণ প্রজন্মের বাস্তব চিন্তাভাবনার বিষয়েও গুরুত্ব দেন। এছাড়া নির্মাতা দীপন তারেক রহমানের কাছে নিজের একটি মানবিক প্রত্যাশার কথা তুলে ধরেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি জেলায় পথকুকুর ও বিড়াল সহ পশু পাখির জন্য আধুনিক ও বিনামূল্যের হাসপাতাল গড়ে তোলার কথা বলেন তিনি। কণ্ঠশিল্পী ও লেখক লুৎফর হাসান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তারেক রহমানের বক্তব্যকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, পুরো বক্তব্য শুনলাম, সেখানে ব্যক্তি বা বংশের গৌরব নয়, বরং দেশ গড়ার আহ্বানই প্রাধান্য পেয়েছে। আর অভিনেত্রী আজমিরি হক বাঁধন তারেক রহমানের আগমনকে নতুন আশার আলো হিসেবে দেখছেন। নিজের দীর্ঘ পোস্টে তিনি দেশের বর্তমান শোক ও অনিশ্চয়তার কথার পাশাপাশি তারেক রহমানের পারিবারিক আচরণ, সাধারণ জীবনযাপন ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। বাঁধনের মতে, নেতৃত্বের চর্চা শুরু হয় ঘর থেকেই, আর রাজনৈতিক সহমর্মিতা ও জবাবদিহিতার গুরুত্ব অপরিসীম। শিহাব ইসলাম, এটিএন নিউজ।